এই মধ্যমগ্রামের নির্যাতিতা দেহ নিয়ে টানাপোড়েন আর তারই মাঝে সিটুর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী বলেছেন মৃতার পরিবারের তরফ থেকে নিরাপত্তাহীনতায় ভোগার একটা অভিযোগ করা হয়েছে এবং তারা বলছেন যে সমস্ত কিছু হাতে পেলে তবেই তারা দেহ সৎকার করবেন তাদের মেয়ের। আমরা বিস্তারিত জানবো। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুচারু, ঠিক কি বলা হচ্ছে সিটুর তরফ থেকে? দেখো, রাত্রি সকাল থেকে যেটা জানা যাচ্ছিল যে মধ্যমগ্রামে মৃতা ছাত্রীর এই দেহ 11:30টার সময় এখানে আনা হয়েছিল। ঠিক 2টোর সময় এখান থেকে রওনা হওয়ার কথা, কিন্তু মিনিট 15 আগেই তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলন ডাকেন সিটুর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী এবং সেখানে তিনি বলেন যে মৃতার মা এবং বাবা 3টে দাবি তারা রেখেছিলেন। 3টে দাবির মধ্যে একটি দাবি ছিল যে অবিলম্বে তাদের মেয়ের বডি তার বাবা মার হাতে হস্তান্তর করতে হবে। সেই প্রক্রিয়া হয়ে গিয়েছে, হস্তান্তর করার প্রক্রিয়া, সে কারণেই সকালবেলা সিটু ভবনে আনা গিয়েছে তার দেহ। অন্যদিকে আরেকটি দাবি ছিল যে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দিতে হবে এবং ডেপুটেশন করে জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সেই ব্যবস্থা হয়েছে, কিন্তু আরেকটি যেটি দাবি ছিল যে যেখানে তারা থাকতো সেই জায়গায় সেখানে তারা ফিরতে নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই কারণে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেখানে রয়েছে। সেই জিনিসগুলো তারা পুলিশকে অনুরোধ করেছেন যে অবিলম্বে সেই জিনিসগুলো তাদের এক্ষুনি বা ওই বাড়ি থেকে বের করে এনে তাদের হাতে দেওয়া হোক, তবেই তারা এই সৎকার প্রক্রিয়া করতে দেবেন বা সৎকার প্রক্রিয়ার জন্য প্রস্তুত হবেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো তদারকি লক্ষ্য করা যায়নি যে মেয়েটিটা যে বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে জিনিসপত্র এখনো পর্যন্ত বাবা মার হাতে এসে তুলে দেওয়া হয়নি। আর সেখানেই কিন্তু এখন বিলম্ব। সেই কারণেই এখন কিন্তু জটিলতা। 2টোর সময় এই মৃত দেহ নিমতলা শ্মশানের উদ্দেশ্যে বেরোনোর কথা থাকলেও বা সিটুর যে মিছিল ছিল এখান থেকে শুরু করে ওয়াই চ্যানেল পর্যন্ত ধর্মতলায়, দুটোই কিন্তু এখন আপাতত বলা যেতে পারে সংশয়ে রয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত পুলিশ সেই বাড়ি থেকে তাদের জিনিসপত্র এনে তার মা বাবার হাতে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা এই মৃতদেহ সৎকার করতে দেবেন না। এবং সেই কারণে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এবং সেই কারণেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডাকেন সিটুর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী। 2টো বেজে গিয়েছে, এখনো পর্যন্ত এখানে সিটুর সমস্ত শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে প্রচুর বাম নেতা এবং কামদুনির মৃতার পরিবার বহু সদস্য কিন্তু এখানে এসছেন। আজকে যে প্রতিবাদী মঞ্চ তারাও এসছেন আজকে এই মিছিলে যোগ দেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত 2টো প্রক্রিয়ায় শুরু করা যায়নি। রাজ্যপালের কাছে ডেপুটেশন তারা জমা দিয়েছেন ইতিমধ্যেই, সেটা খবর পাওয়া গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই খবর এসে পৌঁছয়নি যে পুলিশ মৃতার পরিবারের যেখানে তারা থাকতেন সেই বাড়ি থেকে জিনিসপত্র বের করে এনে এখনো কিন্তু মা বাবার হাতে তুলে দেননি। কারণ মা বাবার একটাই যুক্তি, তারা কোনোভাবেই ওই বাড়িতে ফিরে যেতে চান না। কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদেরকে মাঝে মধ্যেই হুমকি দেওয়া হচ্ছে, তারা ওই বাড়িতে ফিরে যেতে চান না। সেই কারণেই পুলিশ যাতে অবিলম্বে জিনিসপত্র এনে তাদের হাতে তুলে দেন। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এই বিষয় নিয়ে? যখন তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে আসার প্রয়োজন রয়েছে, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? একেবারে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি এবং যে কারণেই কিন্তু শ্যামল চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বলেন সেই কারণেই বিলম্ব হবে। যতক্ষণ পর্যন্ত পুলিশ তার বাবা মায়ের হাতে যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাড়ির সেগুলো তুলে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার বাবা মা পারমিশন না দিলে তো এই মৃতদেহ রওনা করা যায় না নিমতলা শ্মশানে। সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যেই শববাহী শকটও প্রস্তুত রয়েছে। ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 2টোই যে নির্ধারিত সময় ছিল সেই সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত মৃতদেহ নিমতলা শ্মশানের উদ্দেশ্যে রওনা করা যায়নি এবং যে সিটুর যে মিছিল ছিল সেই মিছিল কিন্তু এখনো পর্যন্ত রওনা করা যায়নি। আত্রেই। অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমাদের সঙ্গে ছিলেন। মধ্যমগ্রামের নির্যাতিতা দেহ এখনো পর্যন্ত সিটুর দফতরে রয়েছে। তার কারণ তার মা বাবার তরফ থেকে বলা হয়েছিল যে 3টে শর্ত দেওয়া হয়েছিল। 1, দেহ বাবা মায়ের হাতে তুলে দেওয়া হবে, এটা হয়েছে। দ্বিতীয়, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করা এবং ডেপুটেশন জমা দেওয়া, সেটাও সম্পন্ন হয়েছে। তৃতীয়ত, আগে যেখানে তারা থাকতেন সেখানে তারা ভয়ে যেতে পারছেন না, নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো যদি তারা না পান তাহলে তাদের মেয়ের দেহ তারা সৎকার করতে পারবেন না। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিটুর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী তিনি তড়িঘড়ি একটি সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের সামনে এই বিষয়টি তুলে ধরেন
এবং যেখানে 2টোর সময় দেহ নিয়ে মিছিল করার কথা ছিল ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত, সেই মিছিল আপাতত স্থগিত রাখা হয়েছে। আর এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু তার বাবা মায়ের যে আর্জি জানানো হয়েছে, যে তারা অভিযোগও করছেন একদিকে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেই বিষয়টি নিয়ে পুলিশের তৎপরতা না দেখা দেওয়ার জন্য এখন যথেষ্ট টানাপোড়েন রয়েছে দেহ কখন সৎকার হবে তা নিয়ে।